টাকা লোড দেন। এখন টাকা লোড দিব, ভাত রান্না করবো না? কত কি বাবা? এখন ভাত রান্না করতে হবে। ভাত রান্না করবেন তাই কি? সারা রাত কথা বলবো না? সারা রাত কথা বলা যাবে? তো কয় ঘন্টা কথা বলবো? একটু বলতাম। কয় ঘন্টা কথা বলবো বলো? আপনি কতক্ষণ বলতে পারবেন? আপনি আমাকে কি বলতেছেন? যতক্ষণ বলতে পারবেন ততক্ষণই বলতে পারবেন। দেখো, আমি একটা কথা বলি, আসলে কথা বললে তো শুধু কথাই বলা যায়। মানুষ যদি কথা বলার কথার কোনো মূল্য না দেয়, সেখানে সবচাইতে বড় খারাপ লাগে। আমি একটু ভুল হয়েছে, একটু ভুলের কারণে আমাদের এইগুলা, ঠিক আছে? তোমার সাথে কথা বলতে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 4 দিন, সারা জীবন কথা বলা যাবে। কিন্তু কথা তো সারা জীবনই বলা যাবে, কিন্তু মানুষের ওয়াদা, মানুষের কথার সাথে কথার কাজের মিল যদি না থাকে তো কেমন লাগে সেটা তুমি বলো। খারাপ লাগে। আচ্ছা, আপনি টাকা লোড দেন। আমি বলছি যে মিষ্টি মিষ্টি কথা আমি সারা জীবনই তোমার সাথে বললাম, কিন্তু তোমার সাথে আমি দেখা করতেছি না। আপনার সাথে আমার অনেক কথা আছে, আপনি কি টাকা লোড দেবেন? আচ্ছা, আমি তোমাকে পরে ফোন দিব। পরে ফোন দিবে? কয়টার দিকে? 10টার দিকে। 10টার দিকে? হ্যাঁ, শিওর? আপনি তো মিথ্যা কথা বলেন না, আপনার কথা বিশ্বাস করতেই হবে। আচ্ছা, 10টার দিকে আমি তোমাকে ফোন দিয়ে 1 মিনিট কথা বললেও তো কথা বলছি তো নাকি? আমি তোমাকে ফোন না, আমি তোমাকে ফোন 1 মিনিটের জন্য ফোন দিবে না। তো একটা কথা মনে রাখবা সবসময়, কারো জন্য কুয়া যদি তৈরি করা হয়, সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়, এরকম একটা কথা। হ্যাঁ, শুনছো, জানো। তবে এরকম কিছু যদি পরিকল্পনা করে থাকো, আমার জন্য যদি খারাপ কিছু চাও, আল্লাহ তোমার খারাপ চাইবেই। হ্যাঁ, আমি শিওর। তোমার আল্লাহ আমার ভগবান, ঠিক আছে? না, ভগবান না, আল্লাহ। আচ্ছা আচ্ছা, তাই হলো, একজনই, ঠিক আছে। কারো কেউ খারাপ চাইলে তার খারাপ উনি করবেই, একদিন হলেও করবে। তো যাই হোক, তো তুমি যদি আমার খারাপ চাও, আজকে হয়তো তোমার চাওয়াতে আমি, তোমার খারাপ চাওয়াতে হয়তো আজকে আমি খারাপ অনুভূতি দেখতেছি বা খারাপ সময় আমার যাচ্ছে, তো এমন একদিন আসবে সেই খারাপ সময়টা তোমারও যাবে, তাই কিনা? হ্যাঁ, আমাকে এরকম অভিশাপ করলে? না না না, অবিশ্বাসের কথা নয়। আমি কেন আমার এখানে শোনাইতেছেন? কেন একটু বলতেন আমার, কেন এত কথা শোনাইতেছেন? তোর, আমি তো সেই প্রসঙ্গে কোনো কথা বলিনি, এখন যা বলতেছি তাই, ঠিক আছে? আমাকে আল্লাহ বিচার করবে, শুধু ভগবানে বিচার তোমার করবে না, শুধু তোমাকে একটা কথা বলি, মনটা সবসময় পরিষ্কার রাখো, মনটা সবসময়, ঠিক আছে? আমার মনটা অনেক পরিষ্কার আছে, অনেক পরিষ্কার, জানেন, অনেক। হ্যাঁ, মনটা পরিষ্কার রাখো, মনটা খোলা রাখো, ঠিক আছে? মন থেকে যা কিছু করবা, হ্যাঁ, যেটা তুমি করতে চাচ্ছ সেটাই করবা। আর মন একটা চাচ্ছে তুমি অন্য কিছু করবা, হ্যাঁ, এগুলা কিন্তু ঠিক না। একটা মনের মধ্যে 2-3 পদের কথা বলা ঠিক না। তবে তোমাকে আমি একটা কথা বলি, আমি তোমার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করব যদি তুমি আমাকে বিয়ে করো। আর যদি তুমি আমাকে বিয়ে না করো, টাইম কাটাইতে চাও, টাইম পাস করতে চাও, তাহলে আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না। কারণ তুমি হয়তো তোমার সময়টা ভালোই যাবে, কিন্তু আমার সময়টা খারাপ যাবে। কেন? যে আমি রিয়েল সম্পর্ক করতে চাই, হ্যাঁ, আমি কোনো টাইম পাসের জন্য নয়। তোমার কাছে হয়তো খেলার পুতুল হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আপনি আমার বিয়ে করবেন? তো তো তুমি কি ভাবতেছো? আচ্ছা, না 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 না, তুমি বলো যে তুমি কি ভাবতেছো। তোমার সাথে প্রেম প্রেম খেলবো আমি? না, আমি প্রতি রাতে তোমার সাথে সেক্স কথা বলবো? এক সেকেন্ড, মানুষ ভালোবাসে কাছে পাওয়ার জন্য, ঠিক আছে? দূরে রাখার জন্য মানুষ ভালোবাসে না। মানুষ একটা ভালোবাসে কি জন্য? তাকে কাছে পাবে, তাকে সারা জীবনের মতো কাছে পাবে, এর জন্যই তো ভালোবাসে নাকি?
না, তুমি তো তাই বললা যে তুমি আমাকে বিয়ে করতে চাও। তো আমি তোমাকে যদি বিয়ে না করতে যাই তাহলে কি আর হ্যাঁ, তোমার আপনি সাথে শুনেন প্রেম শুনেন প্রেম শুনেন, খেলতেছি? এক সেকেন্ড। আপনি যদি আমাকে বিয়ে করতে পারেন, আমিও আপনাকে করতে পারবো। আমি কেন পারবো না? আমিও পারবো। তবে এটা ভাবিও না যে আমি কারোর সাথে প্রেম প্রেম খেলবো, কারোর সাথে প্রেমের নামে কথা বলবো আর সেক্স কথা বলবো, আপনি মোবাইলে শুনেন সময় শুনেন, কাটাবো, এই সময় আমার নাই। এক সেকেন্ড, আপনার যে ভিতরে যে সিরিয়াস থাকা পরে আমার সেই সুন্দর লাগে, সেই সুন্দর লাগে, জানি সেই না ভালো লাগে। কতখানি ভালো লাগে, কতখানি সুন্দর লাগে। সত্যিকার কথা, আমার মনে হয় আমি যে আমি আজকে করবো। ওইদিকে গেছিলাম বুঝছো, তোমাদের ওইদিকে যখন যাই, তো হুম, রাস্তায় যত মানুষ দেখছি মানে বেশি অংশে যারা হিন্দু তারা তো বাড়িতে যায় নাই, অনেকেই বাড়ি যায়নি, তো হুম। ওদেরকেই বেশি দেখছি আর কি। তো তুমি তোমার চোখে কয়জন পড়ছে তা জানি না, কিন্তু আমার চোখে যে কয়জন বেশ কয়জনই পড়ছে। তো তোমার চোখে কিরকম লাগছে, তাদেরকে ভালো লাগে না খারাপ লাগে সেটা সেই তোমার ভালো লাগে ব্যক্তিগত আমার, ব্যাপার। আমার সেই ভালো লাগে। আমি যখন একটা মেয়ে যখন শীতের পরে থাকা পরে ওদের সেই সুন্দর লাগে, আমার সেই শখ করে জানি, সেই লাগে আমার। আচ্ছা, তুমি একটা কথা বলেছো না, হুম, সত্যি কথা বলবো, বলবো। সত্যি আমার প্রতি তোমার ইন্টারেস্টিং আছে বা আমার প্রতি তোমার রুচি আছে বা আমার সাথে হুম, সম্পর্ক করার তোমার ইচ্ছা আছে, যেটা সত্যি হ্যাঁ, সেটা বলো প্লিজ প্লিজ। হ্যাঁ তোমার আছে, অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, জীবন কঠিন, ঠিক আছে, জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত হ্যাঁ নয়। আছে, হ্যাঁ বললাম তো আছে। যদি নাই থাকতো তাহলে আমি আপনার সাথে কেন কথা বলতাম? কেন কথা বলি? কেন আমি আজকে আপনার এতবার আপনি ফোন দিয়ে করার পর আমি কেন এতবার ফোন দিলাম? আপনি কি কখনো বলছি যে আপনি টাকা লোক আমার সাথে কথা বলেন? মনে হয় না কখনো বলছি কোনোদিন। দুঃখ একটা রে শোনা, তোমার দেখাইতে পারলাম না, আমি তোমার সামনে যাইতে পারলাম না, আচ্ছা, কালকে আমাদের অধিকার দেখা হবে। অধিকার থেকে বঞ্চিত করে আনলাম। না করি না, এসে না, কালকে হবে। আমি ভাবতেছি যে এই জীবনে প্রথম কারোর সাথে দেখা করতে আসলাম। শুনেন যান, শুনেন যান, আপনারা আমাকে ভালোবাসেন, ঠিক আছে, যেটা আমরা জীবনে কখনো এক রকমের হতে পারি, এক জায়গায় হতে পারি, ঠিক আছে। আমি হুম। আপনাদের আমি আপনাদের ইতেই যাবো, আপনাদের ধর্মে আমি যাবো। জীবনে কখনো কোনো সময়, এটা কেমন কথা? হ্যাঁ, এটা কেমন কথা, জীবনে কখনো কোনো সময় কেন? আচ্ছা, কখনো কোনো সময় কেন? আচ্ছা, কথা আমি বুঝে না রে, কথা বুঝে না রে, কথা এত পেঁচায় না না, ঠিক আছে, শোনা না, সাধারণ মতো বলো কথা বলো বল। বলো, তুমি বলো। শুনেন, ওই তো হলো আমাদের জীবনে যে কখন আমরা বিয়ে শাদী করি, ঠিক আছে, হুম। কথা পেঁচাবেন না। আমি যেরকম বলছি সেরকম রাখতে দিবেন। আমি আপনাদের ভিতরে যাবো, ঠিক আছে, আপনাদের ধর্মেই যাবো। তুমি পারবা সবকিছু ত্যাগ করতে? হ্যাঁ, তুমি পারবো। যদি তুমি শোনো, শুনেন আমি শুনেন এক আমার সেকেন্ড, একটা কষ্ট আমার লাগে কথা কি আমার জানে? আমার আমার কথা শুনেন, যদি আমাকে সবকিছু আপনি হাতের মধ্যে নিতে পারেন বা মা বাবার আদর সবার আদর যদি আপনি আমাকে দিতে পারেন, আমি পারবো। শোনো, আমি একটা কথা ভাবতেছি কি, তুমি আমার জন্য তোমার ফ্যামিলি ত্যাগ করবা বা তোমার বাবা মা কষ্ট করবে, আমি একটু এটাও জিনিস কেন? ভাবতেছি যে আমি কেন কেন তার আমি সাথে, আমি আমি ভাবতেছি মনে কেন মনে যে কেন কেন ভালোবাসা কেন তো আমার অন্তরে আছে, ভালো তো কেন আমি আমি যে তাকে আপনাকে বাসি। ভালোবাসি? না, আমি যে আপনাকে ভালোবাসি। জানি না আমার কতখানি খারাপ হবে, আসলে আমি একটা জিনিস ভাবতেছি, যদি আমি, সে যদি আমার খারাপ হাতটা বলতে ধরে, কিছুই না, না সে, খারাপ বলতে কিছুই না। সে যদি আমার হাতটা ধরে চলে আসে, যদি সে যদি তো, শুনেন শুনেন একটা কথা না, যদি আমাকে ভালোবাসেন তাহলে এত কিছু ভাবা যাবে না। আর আমি যদি আপনাকে না ভালোবাসি, আমি আমারও তোমার এত কিছু ভাবা যাবে না। তোমার বিষয়ে আমি ভাবি এইটাই আর কি। তুমি যদি, তাহলে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি শুনে শুনে আমি আপনাদের ধর্মে না গেলাম, আপনি আমার ধর্মে আসবেন। সিদ্ধান্তে পৌঁছা যাবে অবশ্যই। তাই, আচ্ছা, যে কোনো একটা, হয়তো আপনি যাবেন, হয়তো আমি এমন, ঠিক আছে। দেখো আমি আমার ফ্যামিলি সম্পর্কে তোমাকে বলি যে আসলে আমার ফ্যামিলির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ নাই, ঠিক আছে। আমার তাই, আমার ফ্যামিলির বড় ভাই হিসেবে আমি একাই, আর আমার ছোট ভাইও তো বিয়ে করছে, ঠিক আছে, আর বাড়িতে শুধু মা আছে, বোন দুইটা, তাদেরকে বিয়ে দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমি যেহেতু ফ্যামিলির বড় ছেলে, ঠিক আছে, ফ্যামিলির সংসারের দায়িত্ব কিন্তু আমার, তাই না? হুম, সংসারের দায়িত্বটা পুরাটাই আমার, আর আমার সংসার আমি যা করব তাই, কিন্তু হয়তো মা একটু বকাবকি করবে, রাগারাগি করবো, এটাই আর কি, তাছাড়া কিছুই না। তাই, হয়তো
ছোট ভাইটা ভুল করে প্রেম করে বিয়ে করছে, ঠিক আছে, তো মা বকাবকি করছে। আরেকটা কথা, আপনি যদি একটা মুসলমানের মেয়ে বিয়ে করেন, ঠিক আছে, আপনি তো কখনো মানে নেবেন না, কেউ মানে নেবে না, কে মানে নেবে না? কেউ নেবে না, আপনি সমাজে হোক আর যেভাবে হোক কেউ না নেবে রে না। বোকা, তুমি আমার ধর্মে চলে আসবে, সমস্যা কি? তুমি তো বলো যে তুমি তুমি নাকি আচ্ছা, গরু আমি মাংস খাও না। না আমি তোমাকে আমি বলি। যদি আপনার ধর্মে যাই, কেউ মানে নেবেন? কেন মাইনা নিবে না? মানে নেবেন, আপনি 14 গোষ্ঠী দেবেন, সেইতে যাবে গা, দেখতে যাবে গা, সেরা গেছে মাইনা নিব না। আপনার 14 গোষ্ঠী দেখতে যাবে গা, যেটা আমি হিন্দু নেই। এই শোনো, আমি তোমার একটা কথা বলি। হুম, তুমি হিন্দু না মুসলমান, তোমার গায়ে লেখা আছে? না গায়ে লেখা নেই। আচ্ছা, আমি তোমার সাথে কথা বলতেছি, আমার মায়ে তোমাকে দেখছে না আমার বাপে তোমাকে দেখছে না আমার ভাইয়ে না তোমাকে না দেখছে? না, দেখে নেই। তুমি যদি আমার মতো করে আমার ফ্যামিলির সদস্য হিসেবে আমি যদি বলি যে আমি একটা হিন্দু মেয়েকেই বিয়ে করছি, যে বলবো এটাই যে মেয়েটা এতিম, সেজন্য আমি ও, তাকে বিয়ে করছি। যে তুমি আমি যদি যে আমি হিন্দু আমি মেয়েদের মতো যদি সাজগোজ করে তুমি আমার বাড়িতে যাও, তোমাকে কি বুঝতে পারবে যে তুমি মুসলমান? না তোমার তোমার গায়ে কোথাও লেখা আছে নাকি তোমার আচরণে কোনো লেখা আছে? না নাই। কোনো জায়গায় নাই। তো সেখানে অবিশ্বাস করার কি আছে? তারা কি ধরতে হ্যাঁ, পারবে নাকি আমি বুঝতে যে পারবে? আমি আমি আর যে আমি আপনি আজকে তো বাড়িতে ধর্মের প্রতি 8-10 জানি বছর না। থাকি না। বাড়িতে আমি আজকে থেকে 8-10 বছর থাকি না। আমার পরিকল্পনাও এরকমটাই যে বাড়িতে মনে হয় যে আমি গেলে বাড়িতে অন্য কোনো কাজ করতে পারবো না, কারণ রোদ্রে আমি যাইতে পারবো না। 8-10 বছর থেকে আমি রোদ্রে যাই না, বাইরে কাজ করা পারি না। অফিস থেকে বাড়ি হয়ে যখন ছাতা ছাড়া যদি এবার এমনিতে হাইটে আসি, রোদে যেরকম চোগলা ব্যথা করে, হ্যাঁ, তো বাড়িতে গিয়ে তো আমি আর কিছু কাজ করতে পারবো না। তো আমার জীবনে তো অধিকাংশের জীবন অধিক বয়স মনে করেন আমার এদিকেই কাটাইতে হবে। যেমন এদিকে থাকতে থাকতে এমন সময় দেখা গেছে যে ছেলে মেয়ে এদিকেই বড় হয়ে গেছে, বা ছেলে মেয়ে এদিকেই সবকিছু হয়ে গেছে, পড়াশোনা করতেছে বা এদিকে থাকতেছে। বাড়িতে যাচ্ছি বছরে একবার, এর আগের বছরে একবার গেছি, এইবার একবার যাব। এর আগে আমি যখন বাড়ি থেকে আসছি 4 বছর পরে একবার বাড়িতে গেছি, তখন আব্বা ছিল বাড়িতে। তখন আব্বা আমার কোনো কিছু দাবি করে নাই, কোনো কিছু বলে নাই। আমি খালি শুধু ফোনে বলছি যে আব্বা আমার একটা বড় ফোন দরকার, তো নাও, এটাই বলছে। কিন্তু তখন আমি বাড়িতে কম যাইতাম। কেন? তখন আব্বা ছিল, সংসার সবকিছু আব্বাই দেখছে। আর এখন একটু বাড়িতে যাওয়া লাগে কিসের জন্য, তো আব্বা মারা যাওয়ার পরে ঘন ঘন বাড়ি যাইতাম, তো 1 বছর থেকে যাই না কিসের জন্য, ছোট ভাইটা বিয়া করছে, যে এখন ভাবছি যে ওই যেহেতু বিয়া করার সাহস পায়, তাহলে সংসারের দায়িত্ব নেওয়ার সাহস পাবে না কেন, তাহলে ওই সংসার চালাক। এই জন্য আমি বাড়িতে একটু কমই যাই। ও বাড়ি কৃষিকাজ সবকিছু ওকে দিয়ে দিছি, কাজকর্ম হোক আর যেগুলাই হোক ওকে সবকিছু দিয়ে দিছি, তুমি সবকিছু করো। বাড়ি করার জন্য টাকা পয়সা যা লাগে আমি দিচ্ছি, প্রতি মাসে 4,000 5,000 যা পাই তাই দিই, আমারটা রাখি, এই রেখে দিই। হয়েছে, কত কথা বলে রে। কেন সারা রাত কথা বলবো বলে? তো আপনার তো টাকা লাগবেন নাই, কিভাবে কথা বলবো? তোমারটা দিয়ে বলতেছি, পরে বলবো। পরে বলবে? হুম, পরে কেন? আমারটা দিয়ে বলবো। তুমি যদি আমার সাথে ছল প্রতারণা বেইমানি না করো, তবে আমি মনে করি যে ভালো হবে। আর যদি এরকম কোনো কিছু করার থাকে শোনা, তাহলে তুমি আমাকে বলো যে না, তুমি যদি চাও যে বলে আমি সময় কাটাইতে চাই, তাহলে বলো। হ্যাঁ আমি শুনেন, তাও সময় আমি না, এক সেকেন্ড, সময় কাটানোর জন্য অনেক মানুষ পাওয়া যায়, অনেক অনেক অনেক, ঠিক আছে।